সীমান্তের অত্যন্ত প্রহরী, দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি অ্যাপ্লাই প্রসেস সহ এবং এই 104তম ব্যাচ সিপাহী জিডি পদে অ্যাপ্লিকেশন করতে কী কী যোগ্যতা লাগবে সব কিছু আমরা এই ভিডিওতে দেখে নেব। আপনাদের যারা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যারা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করেছি। আমরা গুগলে সার্চ দেব বিজিবি অ্যাপ্লাই 2025 লিখে যদি সার্চ দিই তাহলে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আসার পর বিজেপি হোম, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে বিজিবির ওয়েবসাইট জয়েন বর্ডার গার্ড এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর দেখুন আবেদন লগইন, যে আবেদনকারী লগইনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আপনার অ্যাকাউন্ট লগইন করুন। তো আপনার অ্যাকাউন্ট লগইন করার জন্য আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পূর্বে আমরা আগে দেখি আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগে। তো আমরা এখান থেকে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর একটু নিচে আসবো, সমস্ত সার্কুলার দেখুন। এখান থেকে আবেদন প্রণালী দেখেন কিভাবে আবেদন করবেন। এখানে তাদের সাইটে সব কিছু দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এগিয়ে যান বাটনে ক্লিক করুন, যোগ্যতার পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিন। তো ভিউয়ার্স, তো আমরা সার্কুলারটা একটু দেখে নিই। 104তম ব্যাচ সিপাহী জিডি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখছি আবেদনকৃত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আবেদন শেষ তারিখ 13 ফেব্রুয়ারি। তো এখান থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোডও করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় 3 এবং এসএসসি এবং সমমান পরীক্ষায় ন্যূনতম 2.5। বেতন স্কেল 2015 অনুযায়ী 9 থেকে 21। আর বয়স হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে 3/8/2025 তারিখে বয়স 18 থেকে 23 বছর এবং জন্ম তারিখ 4/8/2022 হতে 3/8/2007 মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতা, এখানে পুরুষ প্রার্থী, এখানে হচ্ছে মহিলা প্রার্থী। উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলা প্রার্থী পাসপোর্ট 2 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাসপোর্ট 4, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য মহিলা প্রার্থীর 5 ইঞ্চি। ওজন হচ্ছে 110 পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 104 পাউন্ড। স্বাভাবিক অবস্থায় বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 থেকে 34 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 28 থেকে 30। দৃষ্টিশক্তি 6/6 উভয়েরই। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। পরীক্ষার তারিখ এবং স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চলমান বিজ্ঞপ্তি থেকে এখানে আমরা দেখব ধাপ 1 নম্বর হচ্ছে যোগ্যতা পরীক্ষা, রেজিস্ট্রেশন, আবেদন ফি, শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড, অ্যাডমিট কার্ড ডাউনলোড, নির্বাচনী প্রক্রিয়া এবং মেডিকেল পরীক্ষা গ্রহণ। এগুলো তো সব কিছু আপনারা যারা আগে মাঠ করছেন তারা জানেন। আর যারা জানেন না এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে। তো এখন দেখি কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো জয়েন বাংলাদেশ বর্ডার গার্ড এই ওয়েবসাইটে আসার পরে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন সম্মত হন এবং আবেদন করুন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যে স্টেপগুলো হচ্ছে আমরা এখানে দেখেছিলাম। এই রেজিস্ট্রেশন, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর। রেজিস্ট্রেশন হচ্ছে মোবাইল নম্বর দিন, ইমেল যদি থাকে ইমেল দিয়েও করতে পারবেন। মোবাইল নম্বর একটি ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর হচ্ছে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তো আমরা এগিয়ে যান, এখানে হচ্ছে আবার আসলাম, এই জয়েন বাংলাদেশ সাইটে আসলাম। আসার পরে এগিয়ে যান, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এখানে 1 যোগ্যতা পরীক্ষা, 2 রেজিস্ট্রেশন, 3 আবেদন ফি জমা, 4 হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য প্রদান এবং 6 হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো আমি কি বিজেপিতে আবেদনের যোগ্য? তো এখানে কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমার উচ্চতা কি পাসপোর্ট 6 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 4, ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। তো আপনাদের যদি এই যোগ্যতা থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন। তো আমি এসএসসি বা সমান পরীক্ষায় 3 কিংবা এর বেশি উত্তীর্ণ হয়েছি, এখানেও হ্যাঁ দেবো। আমি এসএসসি পরীক্ষায় 2.5 কিংবা তার বেশি পেয়েছি। এগুলোর মধ্যে কম হলে হবে না। আমি কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক? হ্যাঁ। আমি কি ফৌজদারি আবেদন অভিযুক্ত আদালত কর্তৃক
দণ্ডপ্রাপ্ত হইনি। বাংলাদেশ সমস্ত বাহিনীর আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ বাহিনীতে আনসার ও বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকুরিতে প্রশিক্ষণরত চলাকালীন বা চাকুরিতে অবস্থান বহিষ্কৃত হইনি। ঠিক আছে? দেওয়ার পর যোগ্যতা পরীক্ষা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশনের আবেদনের জন্য রেজিস্ট্রেশন করুন। আপনি বিজিবিতে আবেদন করার জন্য যোগ্য, আবেদনের জন্য রেজিস্ট্রেশন করুন। তো এখানে আবেদন হচ্ছে যাচাই করার জন্য। দেখেন আমরা কিন্তু 2 নম্বর ধাপটি এখন এসেছি। তো এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর ফি জমা দিতে হবে। তারপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে। তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।